আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো মিষ্টির দোকানের মতো ক্রিস্পি নিমকি কিভাবে সহজে বাসায় তৈরি করা যায় আর সংরক্ষণ করা যায় 1 মাস। সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, সব ধরনের টিপস সহ। আশা করি আপনাদের উপকারে আসবে আর ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। একটি পাত্রে নিয়ে নেব 1 কাপ ময়দা, দিয়ে দিব পৌনে 1 চা চামচ লবণ। নিমকিতে লবণ একটু বেশি লাগে। দিয়ে দিব 1 চা চামচ কালো জিরা আর দিয়ে দিব 1.5 চা চামচ চিনি। চিনিটা চাইলে আপনি বাদ দিতে পারেন, তবে মিষ্টির দোকানে নিমকিতে কিন্তু চিনি দেওয়া থাকে, আর চিনিতে যদি আপনার সমস্যা থাকে তাহলে চিনি স্কিপ করতে পারেন। সমস্ত শুকনা উপকরণগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ গরম করা তেল। মিষ্টির দোকানে কিন্তু তেলটাকে গরম করে ইউজ করা হয়। এখন ভালো করে ময়ান দিয়ে নিব। এভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়দাটাকে তেলের সাথে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এখন মুঠো করে নিলে যখন একটি মণ্ড তৈরি হয়ে যাবে আর হালকা হাতে প্রেস করে যখন গুঁড়ো হয়ে যাবে, তখন বুঝতে হবে যে মাখানোটা ডান হয়ে গেছে, নয়তো আরও কিছু তেল আপনি এখানে ইউজ করবেন। এখন আমি রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নেব। ডোটা অবশ্যই শক্ত করে তৈরি করে নিতে হবে। নিমকির ডো কিন্তু নরম করে তৈরি করা যাবে না, তাহলে নিমকিগুলো বেশি দিন মচমচে থাকবে না আর ক্রিস্পি কম হবে। এখন অল্প অল্প করে পানি দিতে থাকবো আর মাখাতে থাকবো যাতে নরম না হয়ে যায়। শক্ত করে ডোটা গুলে নিতে হবে। দেখুন আমি শক্ত করে ডোটাকে গুলে নিয়েছি। এটা একটু এরকম এবড়ো থেবড়ো টাইপেরই থাকবে, মসৃণ হবে না। বেশি নরম হয়ে গেলে নিমকিগুলো ক্রিস্পি হবে না। এখন ঢেকে রেখে দিব 10-15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে এসেছি। দেখুন ডোটা নরম হয়ে গেছে অনেকটাই। এখন আর একটু মেখে নিব। ভালো করে মেখে নিয়ে এখন 12-13টার মতো লেচি কেটে নিতে হবে। যতটুকু ডো আমি তৈরি করেছি তা দিয়ে 12-13টা নিমকি তৈরি করা যাবে। নিমকিগুলো কাটা হয়ে গেলে একটি পাত্রে ঢেকে রেখে দিতে হবে যাতে শক্ত না হয়ে যায়। খেয়াল রাখবেন অবশ্যই ঢেকে রেখে দিবেন, অথবা ভিজা টাওয়াল বা ভিজা টিস্যু দিয়ে ঢেকে রাখবেন। এখন একটা নিমকি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। প্রথমে ছোট একটি রুটি বেলে নিতে হবে। চেষ্টা করবেন একটু গোল করে রুটিগুলো বেলে নিতে। আমার রুটিটা গোল করে বেলা হয়ে গেছে। দেখুন এরকম পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে। এখন সামান্য তেল লাগিয়ে নিতে হবে। যেভাবে আমরা পরোটায় তেল আর ময়দা ছিটিয়ে দেই সেভাবে দিয়ে নেব। এখন দেখুন এভাবে ভাঁজ করে নিতে হবে। এই পাশটাকে একটু চেপে চেপে দিব। এখন আবার একটু তেল আর ময়দা লাগিয়ে নেব, তাহলে নিমকিগুলো বেশি খাস্তা হবে আর লেয়ারগুলো সুন্দর হবে আর ক্রিস্পিও হবে। এখন ওই পাশটাকে আমি একটু প্রেস করে দিচ্ছি। এই পাশটাকে হালকা হাতে জোড়া লাগিয়ে দিতে হবে চেপে, নয়তো ভাজার সময় ফুলে খুলে যেতে পারে। এখন কাঁটা চামচ দিয়ে কয়েকটা ছিদ্র করে দিলাম যাতে বেশি ফুলে না যায়। দেখুন লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। এভাবেই সমস্ত নিমকি তৈরি করে নিব। আমি আরও একটি নিমকি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। প্রথমে একটি রুটি বেলে নিতে হবে। এবার তেল আর ময়দা দিয়ে নিতে হবে। তেল আর ময়দা দেওয়া হয়ে গেছে। এখন ভাঁজ করে নিতে হবে এভাবে। এখন তেল আর ময়দা দিয়ে আরেকবার ভাঁজ করে নিতে হবে। তেল আর ময়দা লাগানোটা স্কিপ হয়ে গেছে। তারপর এভাবে চেপে দিয়ে একটি কাঁটা চামচ দিয়ে 2-1টা কাট লাগিয়ে দিতে হবে, তাহলে আর ফুলে যাবে না। ব্যাস এভাবে সবগুলো নিমকি আমি তৈরি করে নিব একে একে। আমার সবগুলো নিমকি একে একে তৈরি করা হয়ে গেছে। দেখুন এখন নিমকিগুলোকে আমি তেলে ভেজে দেখাবো। ডুবো তেলে নিমকিগুলোকে ছেড়ে দিতে হবে, তবে আমি এখানে অনেক বেশি তেল ইউজ করিনি, আপনারা চাইলে আরও তেল ব্যবহার করতে পারেন। আমি এখানে 5টা নিমকি দিয়ে দিয়েছি এবং অপেক্ষা করছি ওই পিঠ হয়ে যাওয়ার জন্য। ওই পিঠ যখন হয়ে যাবে তখন উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে বারবার আপনাকে নিমকিগুলোকে ভেজে নিতে হবে। নিমকিগুলোকে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিতে হবে, তাহলে সব পাশ সুন্দরভাবে ক্রিস্পি হবে আর মুচমুচে হওয়ার কারণে অনেক দিন পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন। দেখুন এভাবে উল্টে পাল্টে
ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা বেশি বাড়ানো যাবে না, তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। অবশ্যই অল্প আঁচে আপনাকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। দেখুন, এইরকম ক্রিস্পি মুচমুচে করে আপনাকে ভেজে নিতে হবে, তাহলে আপনি নিমকিগুলোকে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তার জন্য আপনাকে বেশি করে নিমকি বানাতে হবে। এগুলো এত মজা যে নামানোর সাথে সাথে ফিনিশ হয়ে যাবে। এখন তেল থেকে নিমকিগুলোকে তুলে নিচ্ছি। ভালো করে তেলগুলো ঝরিয়ে নিতে হবে, নিমকিতে যাতে তেল না থাকে। ভালো করে তেলটাকে ঝরিয়ে নিয়ে একটি টিস্যু দেওয়া স্ট্রেইনারে আপনাকে রেখে তেলটাকে আরও ঝারিয়ে নিতে হবে। এখন আমি একটি টিস্যু পেপারে তুলে নেব। বাকি নিমকিগুলোকেও আমি ছেড়ে দিয়েছি, এখন এগুলোকেও ক্রিস্পি করে ভেজে নিব। এখন একটি টিস্যু পেপারে তুলে নিলাম, দেখুন একদম ক্রিস্পি। এখন একটি নিমকি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন লেয়ারগুলো পারফেক্ট হয়েছে, আর এভাবে একটু প্রেস করলেই ভেঙে গুঁড়ো হয়ে যাবে। দেখুন একদম গুঁড়ো হয়ে যাবে, কত ক্রিস্পি। দেখুন এই সামান্য প্রেস করলেই গুঁড়ো হয়ে যাচ্ছে। পারফেক্ট একটি নিমকি তৈরি হয়ে গেছে। যে টিপসগুলো বলে দিয়েছি সবগুলো টিপস যদি আপনি ফলো করেন, তাহলে আপনার নিমকিও হবে এরকম পারফেক্ট, আর সংরক্ষণ করতে পারবেন মাস জুড়ে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।